মানে ভয়ের ব্যাপার। যদি সুস্থ হতাম তবে যেতাম, যে শুধু রক্ত দেওয়ার ব্যাপার চলে গেলাম দিলাম, ওটা কোনো হতো না। কিন্তু ভয়েতে আমাদের আর কেউ নিয়ে যাবে না। তারপর অনেক জায়গায় ঘোরাঘুরি করে সন্ধ্যা নার্সিংহোমে গিয়ে বনসই নিয়ে টিয়ে মালিক অনেক কথা ভুগাকে বলার পর যে কোনো কিছু প্রবলেম হলে আমাদের ভুগা ওই ব্যাকগ্রাউন্ড নয়েজটা অপর আছে ধরো। ও আমরা প্রত্যেকদিন লাইভে আসবো কিনা তোমরা বললে না তো, কমেন্ট করে একটু বলো। না এলে না, তোমরা যদি না বলো তাহলে লজ্জা লাগবে। মা আসতে বলেনি তাও চলে এলাম। রক্ত দিয়ে হাত দুটো ব্যথা ধরে গেছে, ফুলে আছে, এখনো ভালো হচ্ছে না। একদম যে হাতটা ভাড়া দিয়েছিলাম একবার ঝিঝি লাগে না। তুমি এপারে বসে গেলে বসে না, পরে করো বিকালে, বিকাল করে গেছে এবার দিয়ে আসো। সর্দি লাগছে, গামছাটা এখানে নিয়ে আসো। শরীর খুব খারাপ তো ওই জন্য থাকছি না আমি এখানে। তো যাই হোক একটু কমেন্ট করি। হরেন্দ্রনগর খুশি নেই স্যাট কে সাথ লাগনা গুড বেটার। প্রতিদিন লাইভে আসো। আলিফ দাস, অনেক ধন্যবাদ। মাসুদ করিম হাই, কেমন আছো? রেখা সরকার কি যুগান্তর, আচ্ছা। তারপর হচ্ছে নাদিরা পারভিন, দাদা আপনাদের আমি অনেক বড় ফ্যান, আচ্ছা। তোমাদেরও ফ্যান তারপর আমরা। পরিতোষ বিশ্বাস, অনি চৌধুরী, সেদা ঋতু আক্তার হোসেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? তোমার ফ্যামিলির সবাই খুব কেমন আছো? তারপর খালি ফ্যান হলে হবে, ভাত তরকারি সব হতে হবে, আমাদের খালি ভাতের ফ্যান বলো না। বলছি আবারও আমরা লাইভে আসবো আজকে ব্লগ চ্যানেল থেকে, আর ফেসবুক থেকেও আসবো। প্রত্যেকদিন করার চেষ্টা করব, কারণ মানে অনেকে হয়তো প্রত্যেকদিন কোথাও না কোথাও চলে যাচ্ছি ডাক্তারের কাছে, আর ভিডিও করতে পারছি না। আর অনেকেই হচ্ছে ব্লগ থেকে দেখে ভিডিও, অনেকে আবার এই চ্যানেল থেকে দেখে, কেউ ফেসবুক থেকে দেখে, মানে বিভিন্ন যে যেখান থেকে যা ভালো লাগে সেখান থেকে দেখে। তো আমরা আরেকটু পরেই ওই ব্লগে আসবো, তোমরা যদি আসো তাহলে ব্লগে আসতে পারো। আর এই স্ট্রিমটা এখানে বন্ধ করছি, তোমরা সকলে খুব ভালো থাকো। আর দু একটা কমেন্টের উত্তর না, আরেকটু কথা বলি দাঁড়া। কি বলছি, তোমরা যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ না, সেজন্য কি বলবো, মুখের ভাষা নেই যে বলবো এটা বললে ঠিক হবে। তো তোমাদের প্রচুর অনেক ভালোবাসা, হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন না কি বলে সব তোমাদেরকে জানাই। শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। রুমানা আক্তার, আমার নামটা নাও, আমার নাম রামিছা। ও রামিছা, কি বলে বলো রামিছা বলো, নাম সুন্দর। একজনের এটা মোবাইল, তিনজনা তো ওয়াক দেখতে পাওয়া যায়, কাকু দেখতে পাওয়া যায় না, কেউ কাটা যাচ্ছে কেউ ঘোরা আছে, কিন্তু আমরা তিনজনাই বসি, কারণ আমাদের ইচ্ছে যে আমরা তিনজনাই কাজ করি, আমরা তিনজনে বসবো। আর যখন আরো চারজন হয়ে গেলে আর একটু পিছিয়ে পিছিয়ে বসবো, তাও তখন ল্যাপটপ নিয়ে বসবো, তাও ভালো, যে কয়জন কাজ করবো সেই কয়জন বসবো, কারণ একা একা ভালো লাগে না। আর তখন বলবে ওই কই ওই কই, তার থেকে সবাই মিলে অ্যাকশন করে ভালো লাগে ওটা। তারপর লিখেছো বাসুদেব নস্কর, কি হচ্ছে তোমাদের? আচ্ছা বুঝলাম না এটা মানে। এবি রহিম অফিসিয়াল, আমাদের বর্তমানে অসুখ চলছে, আগে মারাত্মক ছিল, এখন একটু কমেছে। কি লিখেছো ভার বৃষ্টি পড়ে নাকি, আচ্ছা। তারপর আকাশ মল্লিক, দাদা তোমাদের সাথে দেখা, তারপর একটা সম্পূর্ণ লিখলে না তো, দেখা কি দেখা। যাই হোক চলে এসে দেখা করতে ইচ্ছে হলে। আরেকটা কথা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন। কবির খাঁ মাই লাভ, আচ্ছা। প্রতিদিন লাইভে আসো। রেখা সরকার, রমাদাস তোমাদের ভিডিও আমার ভালো লাগে। মহাদেব ইউটিউব চ্যানেল হাই। খুশির ওয়ার্ল্ড, অনেকদিন থেকে তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা, আমার নাম খুশি, বীরভূম জেলা শিউড়ি, আচ্ছা। তোমার নাম যে বলবে সেই তো খুশি হয়ে যাবে। গেম জোন, ভালো থাকবেন দাদা। সিমি, কি হয়েছিল বলো না। মুস্কান, তোমাদের জন্য দোয়া করি। রুমা চক্রবর্তী হাই। পরিতোষ বিশ্বাস, আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে। কি হয়েছিল বলছি, ওই যে পেটের পাথর আর অনেক অসুখ হয়েছে, রক্ত কম আর জন্ডিস। প্রথমে শরীরটা দুর্বল ছিল, পাথর তো এখনো আছে, অপারেশন হয়নি। তারপরে ডাক্তারের কাছে গেলাম, পাথর হয়েছে বললো। তারপর রক্ত পরীক্ষা করে দেখছি যে রক্ত নেই, 6.5 হিমোগ্লোবিন। তারপরে 2 মাস পরে ডাক্তারবাবু বললো অপেক্ষা করো, আমি ওষুধ দিচ্ছি। 2 মাস পরে পরীক্ষা করে দেখি যে 6 হয়ে গেছে। তারপরে ওষুধ কিন্তু চলতে আছে। তারপরে পরীক্ষা করে দেখি 3.6, সঙ্গে সঙ্গে নার্সিংহোম ভর্তি হওয়ার পরে আমার ব্লাড গ্রুপ কিছুতেই আর মেলে না। মানে আমার প্রথমে আমি আগে একবার অপারেশন করেছিলাম, সেই অপারেশন টিউমার হয়েছিল আমার। তো যাই হোক ইউটাসে হয়েছিল, তো ওই টিউমার যখন আমার ভালো হয়ে গেল, না ভালো হয়নি তখনই, না হ্যাঁ অপারেশন করার পরে বললো রক্ত লাগবে, তখন আমাদের ও নেগেটিভ রক্ত দিয়েছিল, তো ভুগার ভালো করে মনে আছে, মানে আমার বরের। তারপরে বেরিয়ে চলে এসেছি, 1 প্যাকেট রক্ত দিয়ে আমার লাগেনি, ভালো হয়ে গেছি। আর এখন যখন রক্ত নেই, রক্ত দিতে ভর্তি হয়েছি নার্সিংহোমে, এর আগেও আমি ভর্তি হয়েছিলাম যখন 6.5 ছিল, তখন ডাক্তার বললো 1-2 প্যাকেট ভরিয়ে নাও, ভালো থাকবে। অতটা এমার্জেন্সি যখন ছিল না, তখন ভর্তি গেলাম। সুস্পর্শ নার্সিংহোম আছে এখানে গঙ্গারামপুরে, ভর্তি হলাম, হয়ে আমার কাছ থেকে রক্ত নিয়ে গেল, গিয়ে বলছে যে আমার নাকি এবি পজিটিভ রক্ত।
তখন আমি সকালবেলা ভর্তি হয়েছি, নিয়ে যেতে যেতে 2টা বাজে। তখন ভুগার তো মাথা ঘুরে গেছে, হচ্ছে কি আমি তো ও নেগেটিভ রক্ত ওর শরীরে দিয়েছিলাম। আর ডাক্তারবাবু বলছে যে সবাই বলেছে যে ভুল রক্ত গেলে নাকি সঙ্গে সঙ্গে রুগী মারা যায়। তখন ভুগার তো মাথা ঘুরে গেছে যে কি করে হলো এটা, আমি তো রক্ত এখন আর দেবো না, কারণ আমি অন্য রক্ত দিয়েছিলাম, আর এটা কি করে হলো। তখন আমাকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। তারপরে বিশ্বাস করবে না, এগুলো অলৌকিক ঘটনা। সবাই বলছে যে এরকম ঘটনা নাকি কারো পরিবারে ঘটেনি, নার্সিংহোমে ঘটেনি, হাসপাতালে ঘটেনি, ডাক্তার শোনেনি, মানে নতুন ব্যাপার একটা। তখন এবি পজিটিভ হয়ে গেল, সবাই তো হাসাহাসি করছে, এটা হয় না, আগেই ভুল না হয়েছে। নার্সিংহোমে সবাই বলেছে এবি পজিটিভ রক্ত না। শরীরে আছে ওটাই দিতে হবে। না ওই হ্যাঁ সুস্পষ্ট বলছে যে আগে কোনো কারণে ভুল হয়েছে, আর এখন আমাদের ঠিক আছে। আর আমাদের কাছে কোনো কাগজ নেই। আর ভুগা বলছে না আমি দিতেই দিব না, আমি আগে দিয়েছি, এটা ভুল আছে। তখন ওখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে এলো, নিয়ে এসে 8, 10, 15টা ল্যাবে পরীক্ষা করা হলো, এবি পজিটিভ রক্ত আমার। তারপরে আমরা ঠিক করলাম, তাহলে রক্ত তো এদিকে 3, 3.5 হয়ে গেছে, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। আর এদিকে রক্তের গ্রুপও আসছে না, আর আমরা এত জায়গায় পরীক্ষা করছি এবি পজিটিভ আসছে। আর ভুগা বলছে যে আগে তাহলে তো আমি ভুল রক্ত দিলে তো রুগীর আমার কোনো অসুবিধা হতো, তখন তো কোনো সমস্যা হয়নি। তার মানে আর ও নেগেটিভ রক্ত আমার আছে, ও নেগেটিভ রক্তের ডোনার নিয়ে এসেছে, ও নেগেটিভ রক্ত প্যাকেটে করে নিয়ে এসে আমার শরীরে দিয়েছে, তখন টেস্ট হয়েছে, কি করে তাহলে ওটা হলো। আর জীবনে তো কারো কোনোদিন ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না। তখন তো ওই বলছে যে না আমি দিতে দিব না। এদিকে 15-16 জায়গায় পরীক্ষা করার পরেও ভুগা বলছে আমি বোম্বেতে পাঠাবো। তো বোম্বে পাঠালো, রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে, পরীক্ষা হলো না। এখানে আমাদের বালুঘাটে মাতৃশোধন আছে, সেখানে আবার কি ঘটনা ঘটেছে শুনলে তো তোমাদের মাথা ঘুরে যাবে। 4বার করে রক্ত দিয়ে আসছি, তাও পরীক্ষা সঠিক হচ্ছে না। পরীক্ষা করতে পারছে না। ডাক্তার আমাদের বাড়িতে ফোন করছে যে তোমার রুগীর কি হয়েছে, বলে কেন, তোমার আমরা তো শুধু গ্রুপ পরীক্ষা করতে দিয়েছি, তোমরা গ্রুপ পরীক্ষা করে দিয়ে দাও, কি হয়েছে আমরা দেখবো পরে, রক্ত নেই আমরা চিকিৎসা করবো, এমনি সব রিপোর্ট আমাদের করা আছে। 4বার করে রক্ত দিয়েও সেই রক্ত ওরা পরীক্ষা করতে পারেনি, গ্রুপটা পরীক্ষা করতে পারেনি। ওরা পুরো ডিপার্টমেন্ট পাগল হয়ে গেছে যে এই রক্তের গ্রুপ কেন পরীক্ষা করতে পারছি না। কি আশ্চর্য ব্যাপার, আমরা জানি না কেন ভগবান এরকম করলো, কি পাপ করেছি জানি না, কেন এরকম হয়েছিল আমার সঙ্গে। তারপরে ডাক্তার আর তো দিশাকুল পাচ্ছি না, কারণ মাথা ঘুরে পড়ে যাচ্ছি বারবার করে, আমি একদম আর কোনো জ্ঞান থাকছে না, রক্ত 3.5 হয়ে গেছে। তখন ভুগা মা হচ্ছে বাড়িতে রেখে আর লাভ নেই, আমাদের রক্ত কি হবে না হবে, নার্সিংহোমে আগে ভর্তি করা যায়। তখন পুনর্বাবা বলে একটা নার্সিংহোম আছে এখানে, সেটা হচ্ছে ওই যে কি বলে তোমার ওটা জিটি হার বলে, গঙ্গারামপুর কালদিঘি থেকে একটু সামনে, ওখানে ফাঁকা একটু জায়গাটা, তোমরা অনেকে হয়তো চিনবে এখানে। তো ওখানে গেলাম গাড়ি করে, আমরা ওখানে ভর্তি হতে চেয়েছিলাম, তার একটাই কারণ ওখানে গার্জেনকে ভেতরে থাকতে দেয়। আমার মা বলছে আমি তাহলে আলপনার সঙ্গে থাকবো, দেখতে পারবো যে ও কেমন আছে না আছে, আর ভালো লাগবে মায়েরও, আর ভুগা বাইরে থাকবে। তখন ওখানে গেলাম, ওরা নিবে না, ওরা বলছে তোমাদের রক্তের গ্রুপ মিলে না, আমরা নিতে পারবো না, তোমরা হাসপাতাল নিয়ে যাও, অন্য কোনো কোথাও নিয়ে যাও, নিয়ে গিয়ে 1 প্যাকেট রক্ত আগে দিয়ে এসো, যে গ্রুপের রক্ত দেওয়া হবে সেটা আমরা ভর্তি নিয়ে তখন নেবো। তখন আর আমি তো হাসপাতাল যাবো না, আর আমি এতটা সিরিয়াস, আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে না, কারণ হাসপাতালে ট্রিটমেন্ট হ্যাঁ জানি ভালো হয়, কিন্তু অনেক সময় ডাক্তারেরা ঠিক সময় আসে না, সময় দিতে পারে না, আর আমি অতটা সিরিয়াস মানুষ হাসপাতালে গিয়ে ভর্তি হবো তখন আরো